মঞ্চ সম্মেলন এই প্রসঙ্গে প্রাসঙ্গিক বক্তব্য বা রেলেভেন্ট স্পিচ রাখার জন্য আমি অনুরোধ করছি সম্মানীয় ম্যাডাম, রেসপেক্টেড ম্যাডাম অনুসুয়া ভট্টাচার্য, সিনিয়র ডেপুটি সেক্রেটারি ফ্রম PNRD ডিপার্টমেন্ট। নমস্কার। আজকে আপনাদের সাব ডিভিশন লেভেল বিবিজি রামজি যে সম্মেলন হচ্ছে, এখানে আপনারা যারা এসেছেন সকলকে স্বাগত জানাই। আমি PNRD ডিপার্টমেন্ট থেকে বিবিজি রামজি দায়িত্বে থাকার সুবাদে আজকে আপনাদের পার্টিসিপেট করতে এসেছি আপনাদের প্রোগ্রামে। আজকে বিবিজি রামজি যেটা বিকশিত ভারত 2047 সালে এই লক্ষ্যে যে স্কিমটা তৈরি হচ্ছে, সেই স্কিমটা রুরাল এমপ্লয়মেন্ট জেনারেটের উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি আছে? উদ্দেশ্যটা আছে স্থায়ী সম্পদ তৈরি করা এবং স্থায়ী সম্পদ তৈরি করার মাধ্যমে সাধারণ মানুষের কাজটা করা। তো যাতে এই সম্পদগুলো এমনভাবে বাঁচতে হবে যাতে আগামী 5 বছর পরে তার অস্তিত্ব থাকে এবং কোনো রিপিটিশন না হয়। তো এই জায়গাগুলো খুব ক্রুশিয়াল আছে, আমাদের নিজেদের খুব ভালোভাবে বোঝাটা জরুরি, তবেই আমরা কিন্তু জিপি লেভেলে সংসদ লেভেলে সকলকে সঠিকভাবে গাইডেন্সটা দিতে পারি। আজকের সম্মেলনে আপনাদের সকলের পার্টিসিপেশন। বিকশিত ভারত যে রামজি মঞ্চের সম্মেলন অনুষ্ঠান মঞ্চে উঠতে আছে মাননীয় ডেপুটি সেক্রেটারি শ্রীমতী অনুসুয়া ভট্টাচার্য মহাশয়া, আমাদের মঞ্চে আছে মাননীয় সেক্রেটারি সাহেব মহাশয় এবং ব্লক স্তরে যারা সরকারি আধিকারিকরা উপস্থিত রয়েছে, আমাদের সংগঠন সকলকে আমার নমস্কার শ্রদ্ধা জানিয়ে দুচার কথা উপস্থাপন করছি। মূলত এই কথা বলার, আলোচনা করার এই বিষয়গুলো আমাদের সেক্রেটারি সাহেব আলোচনা করবেন। আপনারা জানেন যে একটা সময় যে অ্যাক্সিডেন্টের কাজ ছিল, সেটাকে এখন বিকশিত ভারত এই রামজি অর্থাৎ বিবিজি। আমাদের কিছুটা এখন রাজনৈতিক সমস্যা রয়েছে, অবস্থিত সমস্যা রয়েছে। এখানে মূলত আপনারা যারা রয়েছেন, আমাদের পিআরআই বডিজে যারা রয়েছেন, ব্লক স্তরে তারা এখানে রয়েছে, এর সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন এক্সটেনশন অফিসার তারা রয়েছে এবং পাশাপাশি রয়েছেন আমাদের এনজিএনআরটিএস বা বিবিজি রামজি, তার যে এবং বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন আইন 2025 এবং তার ফলোআপ স্বরূপ আমাদের সাধারণ যে মানুষজন তাদেরকে অধিকার দেওয়া হয়েছে এবং তাদেরকে কিছু গ্যারান্টি দেওয়া হচ্ছে। কি সেই গ্যারান্টি? না, এখানে পুলিশের যে আমাদের যে মিশন আছে, সেই মিশনের জেলা রাজ্য তৈরি হচ্ছে, সেই প্রত্যেকটি গ্রাম যেন সশক্ত হয় এবং তার সঙ্গে সঙ্গে সেখানে প্রত্যেকটি মানুষ তাদের জন্য যেন কর্মসংস্থানের ব্যবস্থা থাকে। এর সাথে প্রতিটি মানুষ তাদের সক্ষমতা থাকবে, কাজ করার সক্ষমতা থাকবে এবং মানুষকে কাজ দেওয়ার ব্যাপার দেখছেন আপনারা এই স্লাইডে বরাবর পাবে। এখানে কিন্তু প্রতিটি কাজে এরকম একটা কাজ দেওয়া না যায়, তাকে কিন্তু তাকে বেকার ভাতা দিতে হবে, অর্থাৎ মানুষকে কাজ দিতেই হবে। কারণ আমরা কখনোই বেকার ভাতা বা গভর্নমেন্ট কখনোই বেকার ভাতার দিকে এগোয় না। গভর্নমেন্টের যেটা অধিকার এখানে রয়েছে সেটা হচ্ছে সক্ষমতা, দায়বদ্ধতা এবং সম্মান।